নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকে আমি বানাতে চলেছি নিরামিষ মটরের ঘুগনি। মটর দিয়ে যে ঘুগনি বানাবো তার জন্য কড়াতে একটা তেল দিয়ে দিয়েছি, একটা কড়াইতে দিয়ে ছোট ছোট ডুমো ডুমো সাইজের আলু কেটে রেখেছিলাম। মানে এমনভাবেই আলুটা কেটে রেখেছিলাম যাতে নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি সেই তেলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে আলুগুলো তুলে দিয়েছিলাম। তার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। একেবারে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। তো দেখো, এমন সাইজেরই আমি কেটেছি যে তোমার নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে। তো চলো ভালো করে ভেজে নিই। দেখো, দেখতে দেখতে প্রায় আমার ভাজা হয়ে এসেছে। তো খুন্তি দিয়ে একটা কেটেও দেখলাম। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম টমেটো, পাকা টমেটো কেটে রেখেছিলাম। তো ওর মধ্যে দিয়ে আবার সেই একইভাবে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায়। তো চলো নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিই। তবে দেখো, এখানে সাদা আলু হলুদ রঙের হয়ে গেছে, তার মধ্যে আবার লাল দিয়েছি। দেখতে কি ভালো লাগছে না? ঠিক মনে হচ্ছে হলুদ বোঁদে আর লাল দিয়ে যে ছড়ানো থাকে, ঠিক দেখতে সেরকম লাগছে। তো এখানে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, কিছু মনে করো না। যখন মনে পড়লো তখন আলুটা ভাজা হয়ে গেছে। তো তোমরা চাইলে এখানে আলুটা নামিয়ে তারপরে মশলাটা ভাজতে পারো। আমি এখানে শর্টকাটে খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য একেবারেই দিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তারপরে তেজপাতাটা দিলাম, তারপরে একটু আদা কুচি দিলাম, মানে আদাটা কুচিয়ে দিয়েছি, মানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। তোমরা যদি চাও বেটেও দিতে পারো। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে বাড়িতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এবার আমি ওর মধ্যে সব কিছু গুঁড়ো মশলাগুলো মিশিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা কেন দিলাম বলো তো? প্রত্যেকটা ভিডিওতেই আমি যেমন বলে থাকি যে পুড়ে যেতে পারে গুঁড়ো মশলা, গুঁড়ো মশলা পুড়ে গেলেই কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এখানে একটু জল ব্যবহার করলাম। তো জল দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নেব। এবার দেখো, আমার আলুটা মশলার সাথে কষানো হয়ে গেল। এবার আগে থেকে আমি মটরটা প্রেসার কুকারে সিটি মেরে রেখেছিলাম। এবার সেই মটরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তবে নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, জলটা কিন্তু বাদ দিইনি। ওর মধ্যেই জল সমেত ঢেলে রেখেছিলাম একটা পাত্রে। এবার ওই মশলাটা কষানো হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেখো, আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম। এবার জল দিয়ে দিলাম। এবার কি বলো তো, তোমরা যদি স্বাদ বাড়ানোর জন্য গরম জল দিতে পারো আরও ভালো। তো আমি এমনি নর্মাল জলই দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো। ও হ্যাঁ, তার আগে আমি দেখো এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম নারকেল অনেকে কুড়িয়েও দেয়, তোমরা চাইলে কুড়িয়েও দিতে পারো। তবে আমার মনে হয় নারকেল কুড়ানোর থেকে এইভাবে ডুমো ডুমো করে দিলে মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। তো চলো, নারকেলগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করে ভালো করে চাপা দিয়ে দেবো। তো এবার দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু তরকারিটা আমার হয়ে গেল। এবার তরকারিটা প্রায় আমি নামানোর দিকে চলে এসেছি। তো আগে থেকে আলুটা সেদ্ধ হয়েছিল, তবুও একবার দেখে নিলাম। তো কি বলো তো, মটর যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, খুব বেশিক্ষণ একদমই টাইম লাগলো না। তবে হ্যাঁ, আমি কিন্তু এইভাবেই একটু পাতলা ঝোল রাখবো, কারণ পরে কিন্তু শুকনো হয়ে গেলে তখন আবার খুব একটা ভালো লাগে না। তো চলো, ওপর থেকে এই হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি গরম মশলা দেওয়ার পরে। কি বলো তো, যত তুমি রান্নায় পাক দেবে বেশি, ততই কিন্তু রান্নার স্বাদ বাড়ে বেশি, তাই না? তো চলো এবার নামিয়ে নিই। তো দেখো, ফাইনালি তরকারিটা
আমার হয়ে গেছে। তো দেখো ঘুগনিটার কালারটা কি দারুণ এসেছে। তবে ভাবিনি এতটা সুন্দর কালার আসবে। তবে দেখতে যা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল। তো আমি খাওয়ার পর ভয়েস রেকর্ড দিচ্ছি, সেই জন্যই তোমাদেরকে বলতে পারলাম। তো চলো একবার বাড়িতে বানিয়ে দেখো, তারপরে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তবে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো।